আসসালামু আলাইকুম। বহুপদী লেকচার ৪ এ সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে x² + px + q = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে প্রমাণ করো p² + 4q² = 1 + 2q²। দেখো তাহলে আমরা অঙ্কটা কিভাবে ক্যালকুলেশন করে ফেলি। সলিউশন দেওয়া আছে কি x² px + q = 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা আমরা কিন্তু শিখাইছিলাম যে এই যে মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় এই ক্ষেত্রে মূল ধরতে হয় আলফা ও আলফা প্লাস হচ্ছে 1, অথবা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় এই ক্ষেত্রে মূলটা ধরতে হয় আলফা ও আলফা প্লাস 1। এই ভিডিওর ঠিক অপরের ভিডিওয়ে এই পার্টটা কিন্তু শিখে দেওয়া আছে সবাইকে। তাহলে দেখো তো এত সমীকরণ এর মূলদ্বয় আলফা ও আলফা প্লাস 1 হলে, ঠিক আছে, যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা বা মূলদ্বয়ের পার্থক্য 1 থাকে এই ক্ষেত্রে মূলটা ধরতে হয় আলফা ও আলফা প্লাস 1। এই ক্ষেত্রে তোমাকে করতে হবে মূলদ্বয়ের যোগফল একবার বের করতে হবে, একবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট টাইমে মূলদ্বয়ের যোগফলটা বের করব। অতএব মূলদ্বয়ের যোগফল, তাহলে মূল দুটো যোগ করো আলফা আলফা প্লাস হচ্ছে 1। মূলদ্বয়ের যোগফল কথা অর্থ হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ দেওয়া আছে পি, এক্স স্কোয়ারের সহগ কিছু নাই মানে 1 দেওয়া আছে। তাহলে আমরা বসাবো, দেখো তাহলে মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস এক্স এর সহগ পি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ 1 দ্বারা ভাগ করলে কিন্তু এই মানটাই থেকে যায়। এখন দেখো আলফা আলফা যোগ করলে 2 আলফা মাইনাস পি, 1 পার করে দিলে -1 হবে। আলফা 2টা যদি আমি পার করে দেই, যেহেতু ইনটু অবস্থা আছে পার করলে ভাগ হয়ে যাবে, পি আমরা এখান থেকে মাইনাস যদি কমন নেই প্লাস হচ্ছে 1 থেকে যাবে। তার মানে আমরা এখানে কিন্তু আলফার মানটা পেয়ে গেলাম। এখন আমরা মূলদ্বয়ের যোগফল বের করলাম, এখন আমরা মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল, তাহলে আমরা মূলদ্বয়ের গুণফলটা কিভাবে বের করব? তাহলে এই দুটো ফাংশনটাকে গুণ করে দাও, তাহলে আলফা ইনটু আলফা প্লাস 1। মূলদ্বয়ের গুণফল কথার অর্থ হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ দেওয়া আছে কিউ, এক্স স্কোয়ারের সহগ দেওয়া আছে 1, ভাগ করলে কিন্তু এটাই আসে। এখন আমরা নরমালি গুণ করে দেব, আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ। এখন দেখো আলফা স্কোয়ার প্লাস আলফা সমান হচ্ছে কিউ, আলফা এসেছে এখানে, আমরা কিন্তু আলফার মানটা এখানে বের করে ফেলেছি। তাহলে আমরা এখানে এই আলফার মানটা আমরা বসে দেব। তাহলে মান আছে কত? -12 পি প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর উপর হোল স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে? মাইনাস আসবে। আলফার মানটা আমরা এখানে বসাবো, প্লাস মাইনাসে মাইনাস, হাফ ইন্টু পি প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কিউ। এটা কিন্তু চলে আসলো। এখন তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করো। আচ্ছা ক্যালকুলেশন দেখো, মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 1/4 আসবে। তাহলে আমরা এখানে লিখবো 1/4, এ প্লাস বি হোল স্কোয়ার করো। তাহলে দেখো তো এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 2p প্লাস হচ্ছে 1, এখানে যা আছে তাই। তাহলে মাইনাস হচ্ছে হাফ ইন্টু পি প্লাস হচ্ছে 1 ইকুয়াল, এখানে মান দেওয়া আছে কত? কিউ, আমরা এখানে লিখবো হচ্ছে কিউ। তাহলে এখন দেখো আমরা এখানে নর্মালি লসাগু করতে পারি। লসাগু হচ্ছে 4, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ভাগ করলে 2 হয়, তাহলে -2 দ্বারা গুণ করো, -2p -2 ইকুয়াল টু হচ্ছে কিউ। এখন একটু যোগ বিয়োগ করে নেব, পি স্কোয়ার 2pটা কেটে যায়, 2 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, আর গুণ করে দাও 4, এখানে কিন্তু কিউ থাকে। এখন দেখো পি স্কোয়ার
-1 পার করে দিলে কি হবে 4q প্লাস হচ্ছে 1 আসবে। তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম পি স্কোয়ারের মানটা। এখন আমরা এই যে মান দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে দেখো লেফট সাইড কি দেওয়া আছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 4q স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের মানটা দেওয়া আছে এখানে 4q প্লাস 1 প্লাস হচ্ছে 4q স্কোয়ার। একটু আচ্ছা পি স্কোয়ারের মান কি দেওয়া ছিল পি স্কোয়ারের মানটা এখানে বের করেছিলাম 4q প্লাস 1 প্লাস 4q স্কোয়ার। আমরা একটু সাজে লিখবো 2q এর উপর স্কোয়ার করলে কিন্তু 4q স্কোয়ার হয়। এটাকে তুমি কল্পনা করো এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ মানে 2q ইন্টু 1 মানে বি 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে 2 দুগুণ 4q 1 এর উপর স্কোয়ার মানে ফাংশনটা 1 থাকতেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি জানি সূত্র জানো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিইডি প্রমাণিত। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ছিল পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার রাইট হ্যান্ড সাইড 2q প্লাস 1 তার উপরে স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড ছিল এটা রাইট হ্যান্ড সাইড ছিল এটা হচ্ছে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে কোন লাইনে প্রবলেম আছে? দেখো এবার নেক্সট নাম্বার এবার দেখো 2 নাম্বার কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। এটা বুয়েটে এসেছিল কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ডে এসেছিল অঙ্কটা। তাহলে দেখো তো কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। তাহলে উল্টা হইলে কি করতে হবে আমরা কিন্তু মূল ধরার নিয়মটা শিখাইছিলাম। একটা মূল যদি আলফা হয় অপর মূলটা উল্টা হবে অর্থাৎ আলফা ইনভার্স। একটা মূল যদি তুমি এম ধরো অপর মূলটা কিন্তু হবে এম ইনভার্স অর্থাৎ বিপরীত হবে। তাহলে আমরা এখানে সলিউশন করে ফেলি। তাহলে দেখো তো দেওয়া আছে কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0 এত সমীকরণের মূলদ্বয়। আচ্ছা আমরা তাহলে কি করব যদি একটি অপরটির উল্টা হয় বা বিপরীত হয় তাহলে আমরা একটি মূল ধরলাম আলফা আর একটা মূল হবে আলফা ইনভার্স অর্থাৎ আলফা ইনভার্স মানে 1 বাই আলফা। তাহলে দেখো তো এত সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা ইনভার্স হলে যখন তোমাকে বিপরীত বলবে বা উল্টো বলবে এই ক্ষেত্রে শুধু খালি গুণফলটা বের করবা তাহলে অঙ্কর ক্যালকুলেশন চলে আসবে যোগফলটা বের করার কোনো প্রয়োজন নাই। মূলদ্বয়ের গুণফল তাহলে আমরা এই দুটা মূল গুণ করে দেব আলফা আলফা ইনভার্স। আচ্ছা মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কয়ারের সহগ। ধ্রুবক পদ দেওয়া আছে 3k প্লাস 1 এক্স স্কয়ারের সহগ দেওয়া আছে k স্কয়ার মাইনাস হচ্ছে 3। এখন দেখো আলফা আলফা ইনভার্স কেটে গেলে 1 হয় 3k প্লাস 1 k স্কয়ার মাইনাস 3 আর গুণ করে দাও k স্কয়ার মাইনাস 3 3k প্লাস হচ্ছে 1 আমরা একদিকে পার করে দেব k স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা আমরা একটু ময়ে উঠে নেই এখন এটাকে একটু ক্যালকুলেশন করো মিডল টার্ম করো। তাহলে এখন মিডল টার্ম করো k স্কয়ার মাইনাস 4k প্লাস হচ্ছে k মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0 k কমন নাও k মাইনাস 4 প্লাস 1 কমন লে k মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0 k মাইনাস হচ্ছে 4 ইন্টু k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 যদি পার করে মাইনাস 1 হবে 4 পার করলে প্লাস 4 হবে আমরা একবারই লিখবো মাইনাস 1 কমা হচ্ছে 4। তাহলে দেখো k সমান মাইনাস 1 কমা 4 হলে সমীকরণের মূলদ্বয় পরস্পর কি হবে উল্টা হবে। তাহলে অ্যান্সার হবে এটাই। তাহলে k এর মানটা কত আসলো মাইনাস 1 কমা হচ্ছে 4। অঙ্কটা আরেকবার দেখো এটা একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে আলফা আলফা ইনভার্স ধরতে হবে। এই ক্ষেত্রে শুধু মূলদ্বয়ের গুণফলটা বের করবা আলফা আলফা ইনভার্স ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এটা কেটে গেলে 1 আসবে যা আছে তাই আর গুণ করে এই লাইন আসবে। এখন এটাকে মিডল টার্ম করো মাইনাস 4k থেকে k বিয়োগ করলে মাইনাস 3k তাহলে k কমন নাও k মাইনাস 4 প্লাস 1 কমন হলে k মাইনাস 4 ইকুয়াল টু 0 k এর মানটা
এখান থেকে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে বলেছে যদি এত সমীকরণের মূলদ্বয় একটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো তো অঙ্ক আমরা সমাধানে চলে আসি। সলিউশন দেওয়া আছে x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা হলে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে এক্ষেত্রে আমরা মূল ধরবো আলফা ও আলফা প্লাস 1। তাহলে মূলদ্বয় আলফা ও আলফা প্লাস 1 হলে তাহলে আমরা ফার্স্ট টাইমে বের করব মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল তাহলে আমরা মূলটা দূরে যোগ করে নাও আলফা প্লাস 1। মূলদ্বয়ের যোগফল কথা অর্থ হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ। তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, যোগ করলে 2 আলফা পি 1 যদি পার করে দাও মাইনাস হবে আলফা ইকুয়াল টু, ইন্টু থাকলে ভাগ হয়ে যাবে, এটা পি মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু আলফার মানটা অটোমেটিক বের করে ফেলেছি। এখন আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করব। মূলদ্বয়ের গুণফল তাহলে আমরা দেখো এই যে দুইটা মূল দেওয়া আছে আমরা গুণ করে নেব আলফা প্লাস 1। মূলদ্বয়ের গুণফল কথার অর্থ হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কয়ারের সহগ। তাহলে কিউ বাই 1 দ্বারা ভাগ করলে এটাই হবে। আলফা দ্বারা গুণ করো আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ। যেহেতু এখানে আলফার মানটা চলে আসে তাহলে আলফার মানটা আমরা এখানে বসে দেব। তাহলে বসাও দেখি কত আসে, হাফ ইন্টু পি মাইনাস 1। যেহেতু এটার উপরে স্কোয়ার আছে আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে নেব প্লাস আলফার মানটা এখানে দেওয়া আছে হাফ ইন্টু পি মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া আছে কত কিউ ইমপ্লাইজ দ্যাট 1/4 a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙাও, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস হাফ ইন্টু পি মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কিউ। আমরা এখানে নর্মালি কি করব, লসাগু করব। 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4 4 ক্যান্সেল থাকে এটা, তাহলে কত আছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এখানে যদি লসাগু করো তাহলে থাকে শুধু 2 দ্বারা যদি এখানে গুণ করো টুয়াইস পি মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কিউ। এখন তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, এটা কেটে গেল পি স্কোয়ার 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1 আর গুণ করে দাও 4q। তাহলে এখানে আছে কত পি স্কোয়ার 4qটা পার করলে 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই ছিল প্রমাণিত। দেখো এখানে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে। এটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট অর্থাৎ নেক্সট 5 নম্বর ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটি বিলাস ম্যাথ পয়েন্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।